নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 14 জুলাই থেকে আরম্ভ রাজ্যে অরণ্য সপ্তাহে। আজকের দিনটি বিশেষ করে অরণ্য দিবস রূপে স্বীকৃত। দিনটি পালিত হলো কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সাড়ম্বরে ছাত্রছাত্রী তথা সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী বন্ধুদের মধ্যে আনন্দময় পরিবেশে। ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতেছে আছে মুখের পানে। এই ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতেছে আছে মুখের পানে। এই ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, মৌনি মাটির মর্মের গান কবে রুকিবে ধনিয়া ধনিয়া মোর মোর কল রবে, মাধুরী বরিবে ফুলে ফলে পল্লবে। হে মোহন প্রাণ ফুলি রে ধন্য করো ধন্য করো, গুণার গুণে ধন্য করো করো। বিশিষ্ট বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্তের সৌজন্যে আম, হরিতকি, আমলকি, বহেরা, সবেদা, রাধাচূড়া, তেজপাতা, কাজু বাদাম, মহুয়া আর চালতা গাছের চারা এনে দেন শিক্ষক অনুপ দত্ত, শিক্ষক বাসুদেব মণ্ডল, অচ্যুতানন্দ কুণ্ডু, উত্তম মণ্ডল, শিক্ষিকা সুনিতা সাহা, শিক্ষাকর্মী প্রদীপ বিশ্বাসের তত্ত্বাবধানে বিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে সেগুলি রোপণ করে পঞ্চম শ্রেণীর অনুরাধা, অনুষা, নবম শ্রেণীর আসমা শিবানী, দশম শ্রেণীর প্রণয় রোহান এবং অন্যান্যরা। সঙ্গে সবাই শুনলাম দিনের উপযুক্ত রবীন্দ্রসঙ্গীত, মরু বিজয়ের কেতান উড়াও, শিক্ষক কমল সাহার কণ্ঠে। সব মিলিয়ে একটি নির্মল সবুজ অনুষ্ঠানের সাক্ষী রইলাম আমরা সবাই। প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, এই এলাকা এমনিতেই পত্র পুষ্প শোভিত, বৃক্ষ রাজি সমাকীর্ণ। আশা করব এই সমস্ত গাছপালা বিদ্যালয়ের অন্যান্য নিসর্গকে ছাত্রছাত্রীদের কাছে আরো মনোমুগ্ধকর করে বড় হয়ে উঠবে। তারা পড়াশোনায় আরো মনোনিবেশ করতে পারবে। এক একটি গাছে যে জীবনচক্র চলে তা সকলকে মহত্তর মানব জীবনে অনুপ্রাণিত করবে। আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে অরণ্য সপ্তাহের শেষ দিনে বিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের গাছ লাগানো হলো। আমি প্রধান শিক্ষক হিসাবে কাজু গাছ, বর্ধমানের কাজু গাছের সংখ্যা খুবই কম, লম্বা গাছ অথচ কাজু ধরবে এইরকম কাজু গাছ আমি প্রথম লাগালাম। এরপর বিভিন্ন টিচাররা পরপর বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন, শিশু গাছ থেকে শুরু করে বকুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে লাগানো হয়েছে এবং সেইগুলোর জন্য আমাদের যে সবুজ বাহিনী, সেই সবুজ বাহিনীর বিভিন্ন ক্লাসের ধরে তাদের দায় এবং দায়িত্ব টিচাররা দিয়েছেন এবং সমস্ত স্টাফ এরা এতে অংশগ্রহণ করেছেন। বিদ্যালয়ের প্রদীপ বিশ্বাস থেকে শুরু করে অনুপ মণ্ডল, যিনি বিভিন্ন গাছ তিনি চয়েস করে নিয়ে আসছেন বেশ কয়েকদিন ধরে এবং আরও আনবেন বলেছেন। তো আজ আমার যেটা মনে হচ্ছে, এই গাছ যদি বিদ্যালয়ের ক্যাম্পাসে হয় তাহলে অন্তত শহরের থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম হবে বিদ্যালয় ক্যাম্পাসে এবং বিভিন্ন যে জীববৈচিত্র্য আমাদের যে বেনেভোয়ের যে জীবনচক্র এখানে সম্পন্ন হলো, শালিকের সম্পন্ন হলো, ঘুঘুর সম্পন্ন হলো, বিভিন্ন পাখির যে জীবনচক্র সরাসরি ছাত্রছাত্রীরা দেখতে পাবে এবং প্যাঁচার যে জীবনচক্র এবং প্যাঁচা কীভাবে সোশ্যাল ভ্যাকসিন হিসাবে কাজ করেছে ছাত্রছাত্রীরা নিজেরাই জানে এবং মানুষের সঙ্গে গাছের সঙ্গে বিভিন্ন জীবজন্তুর কী সম্পর্ক, মেছো বিড়াল থেকে শুরু করে, যেমন প্যাঁচার বড় বাক্সে মেছো বিড়াল তার বাচ্চা দিল এবং বড় হয়ে গেল। এই যে এই বিষয়গুলো, যে খাদক সম্পর্ক, তার সঙ্গে প্রাণী উদ্ভিদ প্রাণীর সম্পর্ক এবং গাছ থাকলেই আমার পৃথিবী বেঁচে থাকবে এবং উষ্ণায়ন
কমবে বলে আমার বিশ্বাস, এবং গাছের শেকড়ের মধ্যে যে সম্পর্ক, আত্মিক সম্পর্ক, সেই সম্পর্কটাও ছাত্রছাত্রীরা পর্যবেক্ষণ করবে বলে আমি মনে করি। আমি সকলকে, আমার বিদ্যালয়ের সমস্ত স্টাফেদের ধন্যবাদ জানাই, তারা এরকম একটা প্রোগ্রাম সুন্দরভাবে করার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য। তারা যে প্রোগ্রাম নিয়েছে বৃক্ষরোপণ, বৃক্ষই যে পৃথিবীতে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে সেটা তারা দিশা দেখাচ্ছে। এবং পার্থেনিয়াম ধ্বংস করে, 2-4টে পার্থেনিয়াম গাছ বিদ্যালয়ের ক্যাম্পাসে হয়ে গেছিল, পার্থেনিয়াম ধ্বংস করে তাদেরকে বোঝানো ছাত্রছাত্রীদের কিভাবে এই গাছগুলো ক্ষতি করে, আর বাকি নোটে গাছ বা নোটে। আজ 20 জুলাই বিদ্যালয়ের বৃক্ষ মহোৎসব উপলক্ষে বিদ্যালয়ের তরফ থেকে বৃক্ষরোপণ করা হলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত মহাশয়ের হাত দিয়ে প্রথমে আমরা কাজু বাদাম গাছ রোপণ করি। এছাড়াও বিভিন্ন ধরনের ফলের গাছ, চালতা, আমলকি, হরিতকি, আম সহ রক্তচন্দন, রাধাচূড়া, কৃষ্ণচূড়া সহ একাধিক গাছ আমরা বিদ্যালয়ে রোপণ করি। সেগুলোকে যাতে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ এবং বড় করে তোলা যায় তার জন্য বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে দত্তক দেওয়া হয়। এই বিদ্যালয়ের এই গাছগুলি পেতে সহায়তা করেন বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত মহাশয়। এই বৃক্ষ উৎসবে ছাত্রছাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো ছিলেন। এছাড়াও আমাদের বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক মহাশয়, দীপ্তসুন্দর মুখার্জি মহাশয়, অমল সাহা মহাশয়, রাধেশবাবু, প্রদীপ, সুনিতা সাহা, সুশ্বেতা সাহা, বাসুদেব মণ্ডল, এছাড়াও আমাদের উত্তম মণ্ডল, অচ্যুতানন্দ কুণ্ডু সহ একাধিক শিক্ষক, প্রায় প্রত্যেক শিক্ষক মহাশয় প্রত্যেকেই নিজের নিজের দায়িত্বে এই মহোৎসবে এগিয়ে আসেন এবং সার্বিকভাবে সুন্দরভাবে বিদ্যালয়ের এই বৃক্ষ উৎসব উদযাপন করা হয়। যোগদান করে আমরা খুব আনন্দিত এবং আমি বিশেষ করে খুব আনন্দিত। গ্রামের দিকে সেই গাছ এবং সব কিছু লাগাতাম, সেসব অনেক দিন আগে ভুলে গেছি। এখন আবার নতুন করে সুযোগ আসায় আমরা সুযোগটা গ্রহণ করলাম। হ্যাঁ, এই গাছ লাগানোর ফলে স্কুলের খুবই সৌন্দর্য বৃদ্ধি হবে। হ্যাঁ, সবুজে ঢেকে যাবে স্কুল। তার সঙ্গে সঙ্গে ছেলেদের পড়ার মান যদি উন্নত হয় তাহলে। তোমরা এই গাছগুলো ধরে আছো কেন? গাছগুলো ধরে আছো কেন? কেন আজ গাছ লাগাচ্ছ কেন? গাছ লাগানো দিবস বলে। আচ্ছা, অরণ্য সপ্তাহ। এটা কি গাছ এগুলো? আচ্ছা আচ্ছা, বাহ। এগুলো লাগিয়ে কি হবে এখানে? আম খেতে পাওয়া যাবে কি? আচ্ছা। আর কৃষ্ণচূড়া কি রঙের ফুল হয়, লাল না নীল? এটা আচ্ছা, রক্তচন্দন গাছ। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।